হুজুরকে দেখেছি, যেহেতু আমরা একেই বাড়ি, এই বাড়ি আর এই বাড়ি। আগে একটা বিলের ব্যবধান ছিল, খালি জমিন। এখন ওই খালি জমিনও নাই, এখন সব বাড়ি লাগানো। উঠতে বসতে, চলাফেরায়, খেলাধুলার সময় আমি যেরকম হুজুরকে দেখেছি, আপনারা আমার এলাকাবাসী, আমাদের পাড়া মহল্লাবাসী, প্রতিবেশী, আপনারাও যারা বয়সে আমার সমতুল্য বা আমার চেয়ে যারা বড়, আপনারাও হুজুরকে দেখেছেন, জেনেছেন। হুজুরের, আল্লামা হাশিমি সাহেব হুজুরের চলাফেরা কি সুন্দর ছিল, চলাফেরা কীরকম ছিল, কথাবার্তা, তর্জ তরিকা, বয়ানের সলিকা, ওনার ইবাদত গুজারি, নামাজ কলমার পাবন্দি, কাইফিয়ত, খুশু হুজু, রফতার গুফতার, কিরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে হুজুরের ত্যাগ, কোরবানি, খেদমাতে জলিলা, এটা এখনো বর্তমানে হাজার নয়, লাখ লাখ বান্দা সাক্ষী। ওই আমার বাগিনা ফুরকান হাশিমি বলেছেন, আমি হুজুরের, আমরা তো হুজুরের ছেলেরা যেরকম, আমাকেও হুজুরে কুলে কাঁধে নিয়েছেন। তো বাস্তবিক কথা হলো, হুজুরের বয়ান শোনার জন্য আল্লামা জাফর আহমদ সিদ্দিকীর জুবান লাগবে। কারণ ওনারা হুজুরের, আমরা হুজুরের শেষ বয়স পেয়েছি, শেষের অর্ধেক বয়স আমরা পেয়েছি, প্রথম অর্ধেক বয়স আমরা পাইনি। হুজুর যায় ওয়াজদিয়া আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন, সেখান থেকে সরকারি গভর্নমেন্ট আলিয়া, ঢাকা আলিয়ায় তিনি লেখাপড়া করেছেন। তারপরে ওয়াজদিয়া আলিয়ায় শিক্ষকতা করেছেন। পরিশেষে আমরা হুজুরকে পেয়েছি জামে আহমদিয়া সুন্নিয়ায় 1980-81 যখন আমরা জামিয়ার কামেল হাদিসের ছাত্র, 80-81 আমরা হুজুরকে পেয়েছি। বিশেষ করে 1981 ইংরেজি আমরা যখন কামেল হাদিস দ্বিতীয় বর্ষের ছাত্র, আমাদেরকে 4 জন আমাদের উস্তাদ জামিয়ায় সহিহ বুখারী দরস দিয়েছেন। তন্মধ্যে একজন হুজুর আল্লামা হাশিমি সাহেব হুজুর, উনি আমাদেরকে প্রথম দিক থেকে বাবু বদিল ওয়াহি, কিতাবুল ইমান থেকে প্রায় 4 পারা, 4.5 পারা হুজুর আমাদেরকে দরস দিয়েছেন সহিহ বুখারীর জামে আহমদিয়া সুন্নিয়ায়। তারপরে তখন প্রধান মুহাদ্দিস ছিলেন আমাদের শফিক উস্তাদ আল্লামা মুহাদ্দিস আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। আরেকজন আমাদেরকে 3 নম্বর, যিনি সাহেবে কশফ ছিলেন, জুবান দিয়ে যেটা বলতেন সেটা হয়ে যেত, আল্লামা আব্দুল গফুর নোমানি, তৎকালীন ভাইস প্রিন্সিপাল জামিয়াত। আরেকজন আল্লামা আব্দুল আউয়াল ফুরকানি, যিনি আমাদের নঈম ইসা হুজুরের উস্তাদ, আল্লামা জালালউদ্দিন আল কাদেরের উস্তাদ। এই 4 জন আমাদেরকে সহিহ বুখারী ক্লাস করেছেন, দরস দিয়েছেন। তখন আমাদের নঈম ইসা হুজুর আমাদেরকে কামিলে শিক্ষা দিয়ে দরস দিয়েছেন সুনানে নাসাই। প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী দরস দিয়েছেন সহিহ মুসলিম। অন্যান্য হযরত আসাতিজা ইকরাম অন্যান্য কিতাব আমাদেরকে দরস দিয়েছেন। আমার বাগিনা ফুরকান হাশিমি আমাকে বলেছেন হুজুরের হাদিসের দরসের কিছু সামান্য আপনাদেরকে শোনাবার জন্যে। তবে এটা হলো, আপনারা যেহেতু হুজুরের ভক্ত অনুরক্ত, এটা উলামায়ে কেরামের, একদিকে উলামায়ে কেরামের মজলিস,
আরেকদিকে আশিকানে রসুলের মজলিস। আল্লাহ যেন এই মজলিসকে কবুল করেন। আমার মোহতরম আল ফাদলুল জলিল আল ফকিহুন নবীল মৌলানা বিল ফদলে ওয়া শরফে আওলানা ফরিদ আহমদ রাজভী সাহেব হুজুরের কিছু আহওয়াল, হুজুরের কিছু কাইফিয়ত, হুজুরের কিছু জীবনের খুসুসিয়ত, বৈশিষ্ট্য, কারামাত আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বন্ধুবর ফরিদ আহমদ রাজভী সাহেব তাকে আল্লাহ যেন জাযায়ে খায়র দান করেন। হুজুর আমাদেরকে যেহেতু সহিহ বুখারী প্রথম দিকে আমাদেরকে পড়িয়েছেন, বাবু বদুহি থেকে প্রথম 4 পারা 4.5 পারা হুজুর আমাদেরকে পড়িয়েছেন। প্রায় বেশিরভাগ আমি আর আমার বন্ধুবর মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব, মুফতি আব্দুল ওয়াজেদও আমার বাগিনা ফুরকান, হাফেজ কাজী মঈনুদ্দিন হাশমি, বাহাউদ্দিন হাশমি, শরফুদ্দিন হাশমি, নাঈমুদ্দিন হাশমি, মৌলানা আবুল ইরফান হাশমি হুজুরের ঔলাদগণের তিনিও মামা। আমি যেরকম মামা, আমি হলাম তাদের চাচিমার ভাই, তাদের ছোট চাচি যিনি আমার বাগিনা মৌলানা সাদিকুর রহমান হাশমির আম্মা। এখন তিনগরের মধ্যে তাদের মা জানের মধ্যে আছে না একজন, তাদের ছোট মা, উনি যেহেতু আমার বড় বোন, তো আমি তাদের চাচিমার ভাই হিসেবে এদিক দিয়ে আমি পরিবারের হুজুরের ছেলেদের মামা। আর মৌলানা আব্দুল ওয়াজেদ সাহেব তিনি হলেন তাদের মামা, এই তাদের আম্মা আমার বড় বোন হুজুরের আহলিয়ায়ে মুহতারামা মরহুমা সৈয়দা হুরে জান্নাত আমার বাগিনাদের আম্মা, যিনি বড় হুজুর কেবলার সহধর্মিনী, উনার চাচাতো ভাই হলেন একই বাড়ি পটিয়া বাহুলি, উনার চাচাতো ভাই তাদের আম্মার চাচাতো ভাই হলেন মৌলানা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ। এই হিসেবে আমি যেরকম তাদের মামা, তাদের চাচিমার ভাই হিসেবে মৌলানা আব্দুল ওয়াজেদ সাহেবও তাদের মামা, তাদের আম্মা জানের চাচাতো ভাই, ছোট ভাই হিসেবে। এই জন্য আমরা দুইজন বেশি আসতাম, হুজুরকে আমরা গাড়ি করে নিয়ে যেতাম। তখন এত বেশি কার মাইক্রোর প্রচলন ছিল না, অল্প স্বল্প ছিল। আমরা হুজুরকে এসে সপ্তাহে 3 দিন 4 দিন যেতেন হুজুরকে। আমরা এসে অনেক সময় একটু হুজুর আরাম করছিলেন, ওখান থেকে জাগ্রত করে একটা ট্যাক্সি, তখন 2 স্ট্রোক ছিল, 4 স্ট্রোক ছিল না, এই নর্মাল ট্যাক্সি দিয়ে আমরা হুজুরকে জামিয়ায় নিয়ে যেতাম। হুজুর আমাদেরকে প্রথম সহিহ বুখারীর প্রথম অধ্যায়, প্রথম বাবু বদিল ওহী, এই অধ্যায় আমাদেরকে পড়াচ্ছেন। ওখানে সহিহ বুখারীর 4 নম্বর হাদিসের মধ্যে রয়েছে প্রথম দিক দিয়ে, প্রথম পারা, ওহীর কিভাবে সূচনা হচ্ছে। ওহী আমার নবীর উপর জিবরাইল ওহী নিয়ে, কোরআনে পাকের আয়াত নিয়ে কখন এসেছেন, ওই বর্ণনা এসেছে হাদিসে পাকে, সহিহ বুখারীর হাদিসে পাকে। আমার প্রিয় নবী ওখানে হাদিসের একটা ইবারত আছে, হাদিসের একটা মতন, ওয়াকানা ইয়াখলু বেগারে হেরা, হাদিসের মাঝখানের একটা টুকরা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরা গুহায় আমার নবী খেলাওয়াতে আসতেন, নির্জনে, অত্যন্ত নির্জনে। হুজরা শরীফ থেকে, মা খদিজাতুল কুবরার ঘর থেকে আমার নবী আল্লাহর প্রেমে, আল্লাহর ধ্যানে ওই হেরা গুহায় চলে আসতেন। একাধারে কয়েক রাত কয়েক দিন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর প্রেমে ইবাদতে থাকতেন। এটা হলো হাদিসের মতলব।
হাদিসের মর্মার্থ। এখন এখানে একটা প্রশ্ন এসেছে যে মক্কার জমিনে তো অনেক বড় বড় পাহাড় আছে, খানায়ে কাবা মক্কা শরীফের চতুর্পার্শ্বে, বাইতুল্লাহর চতুর্পার্শ্বে শুধু হেরা পর্বত নয়, হেরা পর্বত ছাড়াও তো অনেক বড় বড় পাথরের পাহাড় আছে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য পর্বতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য অন্য পর্বতকে বেছে নেন নাই। হেরা গুহা, যেটার বর্তমান নাম জবলে নূর, জবলে নূরে কেন আমার নবী আসলেন? ওখানে কেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন? এবং ওখানেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের প্রথম ওহী নিয়ে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নিয়ে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হাযা হুয়া কাউলুল জমহুর, ওই সূরাতুল আলাকের প্রথম আয়াত নিয়ে, প্রথম 5 আয়াত নিয়ে গারে হেরায় এসেছেন। কোরআনের প্রথম ওহী এই হেরা গুহায় নাজিল হয়েছে, আমার নবীর উপর অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন এসে গেল, মক্কার জমিনে তো পাহাড়ের কোনো কমতি নাই, হেরা গুহা, জবলে হেরা, জবলে নূর, ওটার চেয়ে তো আরো বড় বড় পাহাড় আছে, পাথরের পাহাড় আসলে নাই? আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, এখানে উলামা ইকরাম মওজুদ, হুজ্জাজ জায়েরিন, মুতামিরিন, আপনারা তো দেখেছেন। আমার নবী এইটাকে কেন বেছে নিলেন? একা হুজুর তকরির করছিলেন, হুজুর আল্লামা হাশিমি সাহেব হুজুর উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা। আমরা তো তখন কামিলের ছাত্র, আমরা তো তখন আর সহিহ বুখারীর বড় বড় সরা ব্যাখ্যা দেখার ওই সুযোগ আমাদের ছিল না। কিছু দেখলেও তখন বেশি বুঝার ওই উপলব্ধি ছিল না। আর এখন ছেলেদেরকে পড়াতে পড়াতে কিছু অভিজ্ঞতা হয়েছে। তখন তো আমরা মাত্র ছাত্র, কামিলের ক্লাসের ছাত্র। হুজুর আমাদেরকে তকরির করছিলেন, এক পর্যায়ে উর্দুতে তকরির করতেন বেশিরভাগ। হুজুরের উর্দু বড় সুন্দর ছিল। আমাদের তকরিরের মধ্যে উর্দু, আমাদের উস্তাদগণের মধ্যে উর্দু তকরির বেশি সুন্দর ছিল। আমরা 3-4 জনকে পেয়েছি উর্দু তকরিরের মধ্যে লাজবাব। আমাদের উস্তাদের মধ্যে একজন আমাদের ইমাম হাশিমি, আল্লামা হাশিমি সাহেব হুজুর, তিনি উর্দুতে আবার ডিপ্লোমা, তিনি আবার এদিকে ঢাকা গভর্নমেন্ট আলিয়ার ছাত্র, আবার এদিকে ঢাকা ইউনিভার্সিটির উর্দু ডিপ্লোমার ছাত্র। হুজুর উর্দু ডিপ্লোমা কোর্সও সমাপ্ত করেছেন, উর্দুর মধ্যে বড় এক্সপার্ট ছিলেন। আরেকজন আমাদের আল্লামা শের মিল্লাত নঈমী সাহেব হুজুর, উনিও উর্দু ডিপ্লোমা করেছেন, উনিও ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন ওয়াজদিয়া আলিয়া থেকে যাওয়ার পর। 3 নম্বর আমাদের আল্লামা ফজলুল করিম নকশবন্দি, জবরদস্ত মুজাহিদে আজম, ওনারও তকরিরের, উর্দু তকরিরের ঢং সলিকা বড় সুন্দর ছিল, চমৎকার। আরেকজন আমাদের জামিয়ার প্রিন্সিপাল তৎকালীন জালালুল মিল্লাত ওয়াদ্দিন আল্লামা জালালউদ্দিন আল কাদরি, উর্দু জুবান তকরির, মানুষও সুন্দর ছিল, তার চেহারাও সুন্দর ছিল, পোশাকও সুন্দর ছিল, তকরির, উর্দু তকরিরের বয়ানও বড় চমৎকার ছিল। আমাদের উস্তাদের মধ্যে এই কয়েকজন উস্তাদের উর্দু তকরির খুব চমৎকার ছিল। আমাদের হাশিমি সাহেব হুজুর আমাদেরকে এই হাদিসের ব্যাখ্যা করছিলেন ক্লাসের মধ্যে, কামেল হাদিসের ক্লাসে, যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর উর্দুতে বলেছেন, আমরা আপনারা সহজে বুঝার জন্য সাধারণ বাংলায় বলতেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য, ইবাদত বندگির জন্য এত পাহাড় থাকা সত্ত্বেও গারে হেরা, হেরা গুহা, জবলে নূর এটাকে কেন বেছে নিলেন? তখন হুজুর অনেক ব্যাখ্যা বলেছেন, শারহিনরা এগুলো বলেছেন। 1 নম্বর হলো ওই হেরা গুহা থেকে খানায়ে কাবা পরিষ্কার দেখা যেত, এখনো দেখা যায়। 3 মাইল ব্যবধান, খানায়ে কাবা বাইতুল্লাহ আর হেরা গুহা, জবলে হেরা, জবলে নূর, কয় মাইল ব্যবধান? 3 মাইল। 3 মাইল ব্যবধান হলো ওই হেরা গুহা থেকে। এটা একটা গুহা, ওই ছোট্ট একটি গুহা,
ওখানে বেশি মানুষ একসাথে ঢুকতে পারে না, ছোট্ট গুহা, 2-3 জন, বেশির থেকে বেশি 2 জন 3 জন ওখানে ওই গর্তের মধ্যে কোনো প্রকারে কষ্টবিষ্ট করে নফল নামাজ পড়তে পারে। সবাই একসাথে ঢুকা সম্ভব নয়। তো ওখান থেকে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ পরিষ্কার দেখা যেত। এদিকে আমার নবী ওই হেরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, আর এদিকে আল্লাহর ঘরকে চক্ষু দিয়ে আল্লাহর ঘর দেখতেন, আর কলবে আল্লাহকে স্মরণ করতেন। 2 নম্বর হলো সেখানে আমার নবীর পূর্বপুরুষ, আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব অনেক সময় এই হেরা গুহায়, জবলে হেরা, জবলে নূর, হেরা গুহায় খাজা আব্দুল মুত্তালিব অনেক সময় ইতিকাফ পালন করেছেন। হেরা গুহায় আল্লাহর ধ্যানে, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। তো আমার নবী দাদা জানের ওই সুন্নত আদায় করেছেন। 3 নম্বর, এভাবে হুজুর একের পর এক ব্যাখ্যা দিচ্ছিলেন। দিতে দিতে শেষ পর্যায়ে আমি সবগুলা ব্যাখ্যা এখানে আপনাদের সামনে দিব না, এটা ক্লাসের এটা উলামায়ে কেরামের ব্যাপার, এটা ছাত্রদেরকে যখন আমরা সামনে নিয়ে বসি তখন এটা ব্যাপার। কিন্তু আমি এটা বুঝাচ্ছি, হুজুর ব্যাখ্যা দিতে দিতে কেন রসুল পাক লেমা আখতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারা হেরা লিল খালওয়াত ওয়া লিত তাআব্বুদ লিল্লাহি আযজা ওয়া জাল্লা। হেরা গুহাকে এত পাহাড় থাকা সত্ত্বেও হেরা গুহাকে কেন বেছে নিলেন? হুজুর দিতে দিতে তৌজিহ তাশরীহ ব্যাখ্যা দিতে দিতে এক পর্যায়ে, শেষ পর্যায়ে হুজুর উর্দুতে তাকরীর করছিলেন। মনে হচ্ছে যেন জুবান থেকে এক একটা মুতি বের হচ্ছে, মুতি, মনে হচ্ছে যেন এক একটা স্বর্ণের মুতি বের হচ্ছে। মানুষও সুন্দর, চেহারার মধ্যে জামাল, নূরানিয়ত। হুজুরের চেহারা তো আপনারা দেখেছেন, যেমনি চেহারার জামালিয়ত, এমনি দাড়ি মুবারক আরেক সুন্দর, এমনি টুবি আরেক সুন্দর, এমনি বাবলি কারা চুল আরেক মকাম। যেদিকে দেখা যায় সেদিকেই জিনত আর জিনত, যেদিকেই দেখা যায় সেদিকে মনে হচ্ছে যেন সৌন্দর্য টপ টপ করে পড়তেছে। বৃষ্টির ফোঁটা যেভাবে টপ টপ করে পড়ে আসমান থেকে, আকাশ থেকে জমিনে, এভাবে আরো সহিহ বুখারীর তাকরীর চলছে। আমরা ছাত্ররা ছিলাম, আমি, আমার বন্ধুবর মৌলানা আব্দুল ওয়াজেদ, ডক্টর আব্দুল্লাহ আল মারুফ, বর্তমান ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, অধ্যক্ষ সালাউদ্দিন, আমরা সবাই ছিলাম। আমরা একসাথে 24-25 জন ছাত্র ছিলাম। তখন ছাত্র সংখ্যা তেমন বেশি ছিল না। এখন বর্তমানে জামিয়ার ছাত্র সংখ্যা প্রায় 8,000-এর মতো। কিন্তু তখন আমরা ছিলাম দাখিল থেকে কামিল পর্যন্ত 20 জন, 22 জন, 24 জন, 25 জন, এতটুকু। তারপর হুজুর আস্তে আস্তে এক পর্যায়ে বয়ান করলেন, ये गार हेरा सरकार कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम इसको पसंद फरमाया खिलवत के लिए, चूँकि ये गार हेरा कदीम ज़माना से ये दीवानुस सालिहीन थे, ये दीवानुल मलाइकते। এটা অনেক আগ থেকে এটা আউলিয়ায়ে কেরামের আড্ডাখানা ছিল। আউলিয়ায়ে কেরাম বড় বড় মিটিং করতেন এই গারে হেরা, এই হেরা পর্বতে। সেই জন্য এটা দীওয়ানুস সালিহিন, দিওয়ান বলা হয় কুট কাছারি, আরবিতে দিওয়ান বলা হয় কুট কাছারি। হলে এটা ছিল আউলিয়ায়ে কেরাম, সালেহিন, গাউস কুতুব আবদালের কুট কাছারি। ওখানে ওনারা বসে পৃথিবীর বড় বড় সমস্যা নিয়ে আলাপ করতেন। এই জবলে হেরা, এই গারে হেরা, এই জবলে নূরে ওনারা মিটিং করতেন। পৃথিবীর বড় বড় ওলিরা একত্রিত হয়ে এখানে মিটিং করে সিদ্ধান্ত দিতেন। পৃথিবীর বড় বড় দুর্যোগময় মুহূর্তে ওনারা সমস্যা সমাধান করতেন এই গারে হেরায় বসে। এই জন্য সরকার দু আলম সাল্লাল্লাহু অন্য পাহাড়কে পছন্দ না করে, অন্য পাহাড়কে নির্বাচন না করে গারে হেরাকে নির্বাচন করেছে। এটা অনেক আগ থেকে, অনেক আল্লাহর নবীগণের, আগের যুগের নবীগণের জমানা থেকে এটা আউলিয়ায়ে কেরামের কোট, এটা আউলিয়ায়ে কেরামের কাছারি। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা বললেন হুজুর আস্তে আস্তে, ये गार हेरा दीवानुल मलाइका, खुदे फरिश्तारा, এটা ফেরেশতাদের কোট। ফেরেশতারা তো আসমানে ইবাদত করেন, বাইতুল ইজ্জতে, বাইতুল মামুরে,
ওনারা ইবাদত করেন আসমানে, পাহাড়ে, জঙ্গলে, সাগরে, উপসাগরে ওনারা আল্লাহর ইবাদতে থাকেন। কিন্তু বড় বড় সমস্যা হলে সমস্যার সমাধানের জন্য বড় বড় ফেরেশতারা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল বড় বড় ফেরেশতারা জমিনে চলে আসেন এবং এই মক্কার জমিনে এই হেরা গুহায়, হেরা পর্বতে বসে, এটা ছিল ফেরেশতাদের কূট, এখানে বসে ওনারা সিদ্ধান্ত গ্রহণ করতেন। এই কারণে इसी वजह से बड़ी वजह सरवर दू जहां सल्लल्लाहु अलैहि वसल्लम गार खरा को खिलवत के लिए, इबादत गुजारी के लिए पसंद फरमाया। वकाना यखलू बेगार खरा। এভাবে হুজুর বয়ান শুরু করতে আমাদেরকে শুধু এই গারে হেরার এই হাদিস নিয়ে এক সপ্তাহ তকরির করেছেন, একের পর এক তকরির করতেছেন। আমরা শুনতেছি। আমরা তখন চিন্তা করতাম সবাই মিলে, কারণ আমার ক্লাসে তো শুধু আমি নয়, মৌলানা আব্দুল ওয়াজেদ, ডক্টর আব্দুল্লাহ মারুফ, আমরা সবাই একসাথে ছিলাম। আমরা চিন্তা করতাম হুজুর তো মাঝখানে অনেক দিন ব্রেক অফ স্টাডি, হুজুরের ব্রেক ছিল। ওই ওয়াজ দিয়ে আলিয়ায় দরস দিয়েছেন সহিহ বুখারী প্রায় 20-25 বছর আগে। আল্লামা শেরবিল্লাহ নঈমী সাহেব হুজুর, জাফর আহমদ সিদ্দিকী, সৈয়দ নুরুল মুনাব্বর, প্রিন্সিপাল আজিজুল হক আল কাদরি, কত বড় বড় রত্ন যারা ছিল বাংলাদেশের চট্টগ্রামের রত্ন, আলেম কুল শিরোমণি, এরা ছিলেন হুজুরের ছাত্র। আমরা চিন্তা করতাম, আমরা হুজুরের তকরিরের মধ্যে বিভোর হয়ে পড়তাম যে खुदा जाने अभी ब्रेक के बाद यही मामला, खुदा जाने उस वक्त का मामला क्या था। এখন এত ব্রেকের পরে ওনার এই অবস্থা, खुदा जाने যখন ওনার জওয়ানি ছিল, যখন তিনি ঢাকা আলিয়া গভর্নমেন্ট আলিয়া থেকে এসে নওজওয়ান, এলমও টাটকা, মানুষও টাটকা, জওয়ানিও টাটকা, তখন खुदा जाने সহিহ বুখারী কিভাবে দরজ দিয়েছে। তারপর আস্তে আস্তে আরেকদিন হাদিসে জিবরাইল, এখানে উলামায়ে কেরাম আছেন, আমি লম্বা ইবারতের দিকে যাচ্ছি না। ওই ওহির আয়াত, ওহির হাদিস যেরকম শুধু মাঝখান থেকে একটা পড়লাম, ওখানে ইয়াখলু বেগারে হেরা, ঠিক হাদিসে জিবরাইল লম্বা হাদিস। এখন তোমাদের ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আমি অবসরের আগে জামিয়ার ছাত্রদেরকেও বলতাম, এখনও যে দিকে যাই সেদিকে তোমাদেরকে লক্ষ্য করে দুই একটি কথা বলি। তোমরা তো এখন শুধু তোমাদের হাতে দেখি শুধু ফেসবুক, শুধু বড় বড় স্ক্রিন মোবাইল। তোমরা তো স্ক্রিন মোবাইল ছাড়া থাকতে পারো না, শুধু রাত দিন এভাবে আসো। খোদা জানে কি দেখো ওইখানে। ভালো কিছু দেখলে তো ভালো, হাসানুহু হাসানুন ওয়া কবিহুহু কবিহুন, এখানে উলামায়ে কেরাম মওজুদ। এটা ফিকহের একটা বিধান, ইসলামী আইন শাস্ত্রের একটা বিধান। এই সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কার যেগুলো আছে, এই মাইক থেকে শুরু করে মাইক, লাউড স্পিকার, এই ফ্যান ট্যান ইত্যাদি, রেডিও, টিভি, টেলিভিশন, ফ্যাক্স ইত্যাদি যত বৈজ্ঞানিক আবিষ্কার আছে, আরও যত আবিষ্কার হবে, নতুন আবিষ্কার যেগুলি হয়েছে, এগুলি ভালো কাজে ব্যবহার করা ভালো। ভালো কাজে ব্যবহার করলে কি ভালো, আর মন্দ কাজে ব্যবহার করলে মন্দ। তখন সওয়াব না গুনাহ? এই মনে করেন মাইক, এই লাউড স্পিকার, এটা যখন আমরা কোরআন তেলাওয়াত করব, এটা দিয়ে যখন দরুদ সালাম পড়ব, মাহফিলে মিলাদ করব, ওয়াজ নসিহত, কোরআন হাদিস বায়ান করব, তখন এই মাইক আমাদের জন্য, সকলের জন্য হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইল্লাল ফারকাতাল মাইকিয়া, একটা ফেরকা আছে আমাদের চট্টগ্রামে। অনেক ফেরকার নাম কিতাবে পড়েছি, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, ওহাবিয়া, মওদুদিয়া, এই কাদিয়ানি, শিয়া, কত বাতিল ফেরকা আছে আমাদের চট্টগ্রামের নসিব। আমাদের চট্টগ্রামে আমরা আরেকটা ফেরকা পেয়েছি, ফেরকা হে মাইকিয়া। অন্য কোনো পৃথিবীতে আছে কিনা আমি জানি না, হয়তো উলামায়ে কেরাম, আমার স্নেহের সাইফুদ্দিন বাবর আজহারি, তারা তো আজহারে লেখাপড়া করেছে, জামিয়ায় পড়েছে, ওখান থেকে আজহারে গিয়েছে। আমার ছেলে হাসানকেও আজহারি বলা হয়, তারা আজহারে পড়েছে। আমরা তো আর আজহারে পড়ি নাই, আমার লেখাপড়া হলো শুধু এতটুকু। আমি কলেজ ইউনিভার্সিটিতেও পড়ি নাই। আমার লেখাপড়া শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমার লেখাপড়া শুনলে আপনারা মনে হয় এই যুগে এই উলামায়ে কেরামের সামনে আমাকে মৌলানা বলবেন না, মুফতি মুহাদ্দিস তো বলবেন না, মৌলভীও বলবেন না। আমার লেখাপড়া হলো শুধু এই আমার বাল্য জীবন। এটা যেহেতু আমার বাড়ির মাদ্রাসা, প্রথম 1 বছর ওই লালিয়ারহাট হামিদিয়া, হুসাইনিয়া, রাজ্জাকিয়া, জমাতে দাহুম
যেটার প্রতিষ্ঠাতা আল্লামা গাজী শেরে বাঙ্গালা, ওনার পীর মুর্শিদের নামে ওইটা প্রতিষ্ঠা করেছেন। এটা এই জন্য হামিদিয়া, আব্দুল হামিদ বগদাদির নামে। হামিদিয়া, হুসাইনিয়া, আমান বাজার লালিয়াটের মাঝখানে রাস্তার পশ্চিম পার্শ্বে যে মাদ্রাসা আছে, এখন বর্তমানে ওইটা দাখিল মঞ্জুরি হয়েছে। তখন ফাজেল পর্যন্ত মঞ্জুরি ছিল। আমি যখন দাহুমের ছাত্র, তখন সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তখন ফাজেল পর্যন্ত মাদ্রাসার প্রধানকে বলা হতো সুপার। কামেল মাদ্রাসার প্রধানকে বলা হতো প্রিন্সিপাল। এখন দাখিল পর্যন্ত, দাখিলের মঞ্জুরি প্রাপ্ত দাখিলের প্রধানকে বলা হয় সুপারিনটেন্ডেন্ট, আর আলেম থেকে প্রিন্সিপাল। কারণ আলেম যেহেতু ইন্টারের সমমান। ওই হামিদিয়া, হুসাইনিয়া, রাজ্জাকিয়ার সুপার ছিলেন হুজুরের ছোট ভাই, আমার ভগ্নিপতি দাদান কেবলা, ফকিহে মিল্লাত, পীরে তরিকত, মুফতি কাজী আমিনুল ইসলাম হাশেমি। তিনিও ওয়াজদিয়া থেকে ফাজিল পড়েছেন। আবার তিনি কামিল ফেকা পড়েছেন গভর্নমেন্ট আলিয়া ঢাকা। উনি ওই সময় গভর্নর ওই ঢাকা আলিয়া থেকে ফেকা পাশ করে এসেছেন, সংখ্যা খুব কম ছিল। ওই সময়ে তিনি গভর্নমেন্ট আলিয়া ঢাকার ওখান থেকে ফেকা পাশ করে এসেছেন। উনি ছিলেন ওই মাদ্রাসার সুপার। আমি ওখানে 1 বছর পড়েছি। দাহম, তারপর নাহম, হাসতম, হাফতম, শশুমে উঠেছি 3 বছর, 3.5 বছর আমার বাড়ির এই মাদ্রাসা আহসানুল জামিয়া গৌসিয়া। তারপর শশুমে উঠলাম, কয়েক মাস পড়েছি। শশুমে 1974 জামিয়ায় গেলাম। শশুমকে বর্তমান বলা হয় দাখিল নবম বর্ষ। তখন থেকে দাখিল আলিম ফাজিল কামেল হাদিস জামিয়ায়। এবার আপনাদের সামনে আমি বলতেছি ছাত্রদেরকে উদ্দেশ্য করে, তোমরা ছাত্ররা শুধু এখন তোমাদের হাতে আমরা দেখি মোবাইল, কি দেখো আল্লাহ জানে। এইটা মশলা খেয়াল রাখবা। তোমরা যদি মোবাইলে যদি বালা কিছু দেখো, শিক্ষামূলক যদি কিছু দেখো, ওখান থেকে যদি মক্তবায় শামেলা বড় বড় কিতাব দেখো, খুব ভালো কথা, তোমাদেরকে সাধুবাদ, ধন্যবাদ। কিন্তু তোমরা যদি এই মোবাইল স্ক্রিন মোবাইলে যদি আজে বাজে এই নাসানাসি, ফালাফালি, উলঙ্গপনা, যুবক যুবতী উলঙ্গপনা এগুলি দেখো, চরিত্র বরবাদ, জীবনও বরবাদ। তোমাদের কলবে এলমে দ্বীন, সহিহ বুখারী, মুসলিম, মিশকাত, জালালাইনের এলম আসবে না। হুজুর আমাদেরকে পড়াচ্ছেন ওই সহিহ বুখারী হাদিসে জিবরাইল, এটা প্রথম পারা। এগুলি শুরু দিয়ে সহিহ বুখারীর শুরুতের হাদিস, শুরুর দিকে দাম গারে হেরার হাদিস, সামান্য আলোকপাত করলাম। এবার হাদিসে জিবরাইল পড়াচ্ছেন। তোমরা যারা মিশকাত পড়েছো, হাদিসে জিবরাইল মিশকাতও আছে, সাহাসিত্তার মধ্যে প্রায় হাদিসের কিতাবে আছে। হাদিসে জিবরাইল হুজুর আমাদেরকে পড়াচ্ছেন। ওখানে একটা ইবারত আছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন। কোন অবস্থায় আসলেন? শদীদু সাওয়াদিশ শার, একদম চুল। জিবরাইল মানুষের সুরতে আসলেন, আমার নবীর দরবারে। একেবারে নওজোয়ান মানুষের সুরতে, একেবারে চুল কালো মানে শুধু আপনারা যারা যুবক আছেন আপনাদের চুলের মতো কালো নয়। শদীদু সাওয়াদিশ শার, একদম চুল। 15-20 বছর নওজোয়ানের, 15-20 বছর যুবকের চুল, যুবক যুবতীদের চুল যেভাবে একদম গাঢ় কালো চুল নিয়ে, একেবারে পরিষ্কার গাঢ় কালো চুল নিয়ে জিবরাইল আমার নবীর দরবারে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? চুল দিয়ে একদম শেষ পর্যায়ের কালো। আর লেবাস নিয়ে আসলেন জিবরাইল, মানুষের সুরতে লেবাস নিয়ে আসলেন, একেবারে শদীদু বায়াদিস সাওব, শদীদু বায়াদিস সিয়াব, একেবারে সাদা কাপড়, সাদা জামর, সাদা দেশ শেষ দরজার সাদা। সুবহানাল্লাহ বলেন না? যেখানে রাবিগণ বলেছেন যে লাম ইউরা আলাই আসরুস সফর, ওখানে মুসাফির আসলে তো দুলবালু, কাপড়ে দুলবালু, শরীরে দুলবালু, এগুলা কিচ্ছু ছিল না। এমন একজন ব্যক্তি আসলেন, উমর ফারুক আজম আর অন্যরা বলছেন আমার পেয়ারা নবীর দরবারে কত মানুষ আসে,
আমরা কাউকে চিনি না, কিন্তু উনি যিনি আসলেন ওনাকে আমরা কিচ্ছু চিনতে পারলাম না। যেই লেবাস নিয়ে আসলেন, যত সুন্দর লেবাস, একদম দগদগে সাদা, আর চুল একদম কি নজওয়ান, বড় সুন্দর চমৎকার, গাঢ় কালো চুল নিয়ে। কিন্তু ওনাকে মুসাফিরের মতো মনে হচ্ছে না, সফরের কোনো চিহ্ন ওনার কাছে নাই। আমরা চিন্তায় পড়ে গেলাম। এই বেটা এসে আমার নবীকে প্রশ্ন করতেছেন, মাল ইসলাম, মাল ইমান, মাল এহসান। ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, এহসান কাকে বলে? আমার নবী আবার জবাবও দিচ্ছেন। ওনার প্রশ্ন একের পর এক প্রশ্ন করছেন। আমার নবীর মধ্যে কোনো বিরক্তি নাই। সাহাবায়ে কেরাম উপস্থিত। উমর ফারুক আজম তো একটু জালালি মেজাজ, একটু গরম মেজাজ। উমর ফারুক আজম বলছেন, আমার কথা একদম গায়ের মধ্যে রাগ এসে যাচ্ছে। এটা কি ব্যাপার? ওনাকে চিনতেছি না, কোনখান থেকে আসলেন, মুসাফিরের মতো লাগছে না। আর এরকম আমার নবীর দরবারে কত মানুষ আসা দোয়া করেন, ওনাকে আর কোনোদিন দেখি নাই। আবার আমার নবীর দরবারে বারবার প্রশ্ন করছেন। আমার নবীর মধ্যে কোনো বিরক্তিবোধ নাই। ওনার সমস্ত প্রশ্নের কি দিচ্ছেন? জবাবও দিচ্ছেন। আবার পরে জিজ্ঞাসা করছে, কিয়ামত কখন হবে, মাতা সাআ। দেখুন বা গোসা নৌড়ি তুড়ি দেব, আর কে নৌড়িলে ফারুক আজম তুড়ি দেব। এটা কিন্তু ফুসগলি দেই। মাল ইসলাম, ইসলাম কাকে বলে? মাল ইমান, ইমান কাকে বলে? আমার নবী উত্তর দিচ্ছেন। মাল এহসান, এহসান কাকে বলে? শেষ পর্যায়ে আসার প্রশ্ন করতেছেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? দেখুন বা কিয়ামত হতে দিয়ে প্রশ্ন করেন। ওদের হাতে গোসায়, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু বলতে পারছি না। উনি প্রশ্ন করলেন, আমার নবী উত্তর দিলেন, উনি চলে গেলেন। আমাদের মধ্যে তো ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়েছে। আমার নবী জানেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, যিনি প্রশ্নকারীকে ওই আগন্তুক ব্যক্তিকে চিনেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনি নাই, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রসুল ভালো জানেন। উনি জিবরাইল, উনি সৈয়দুনা জিবরাইল। মানুষের সুরে নিয়ে এসেছেন, উনি মানুষ নয়, উনি জিবরাইল এসেছে এগুলি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ নতুন নতুন ইসলাম গ্রহণ করছে, নতুন সাহাবায়ে কেরাম কলমা পড়ে মুসলমান হচ্ছেন। অনেকে ইসলামের রহস্য জানে না, ইমানের রহস্য জানে না, কিয়ামত কখন হবে এগুলা কিচ্ছু জানে না। উনি এগুলা প্রশ্ন করেছেন যেন উপস্থিত সবাই যেন অবগত হয়। এবার হুজুর তকরির, এবার হাদিসের তরজুমা তো শেষ হলো। এবার হুজুর আল্লামা ইমাম হাশমি সাহেব হুজুর এবার হাদিসের ব্যাখ্যা শুরু করলেন। जिब्राइल तो आया, इसी कैफियत के साथ क्यों आया? लिमाजा बेहाज़िहिल कैफियत, लिमाजा इंद रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बेहाज़िहिल हाय्या। जिब्राइल এসেছেন মানুষের সুরতে, অন্য সুরত নিয়ে তো আসতে পারতেন। বুড়া সুরত, বুড়া মুরব্বীদেরকে দেখলে মানুষের অন্তরে কি আছে? একটা দয়া আসে, ঠিক না? বুড়া সুরত নিয়ে তো আসতে পারতেন। জিব্রাইল কি জওয়ানের সুরত নিতে পারে? বুড়া সুরত নিতে পারে না? পারে কি পারে না? কিন্তু এই সুরত নিয়ে কেন আসলেন? একদম পরিপূর্ণ নওজওয়ান, চুল একটা চুলও পাকা নয়, বড় কালো, গভীর কালো। কেন আসলেন? এবার তোমরা ছাত্ররা কে রাখো। তখন হুজুর তার তৌজি একের পর এক বিশ্লেষণ দিচ্ছেন। দিতে তিনি বললেন, ওই কথা রয়ে গেল। হুজুরদের গা রেহেরার যে কথা বললেন, অনেক কথা তো বলেছেন, অনেক কারণ বলেছেন। লাস্টে এসে বললেন যে গা রেহেরা এ দিওয়ানুস সালিহিন ওয়াল আউলিয়া। তারপরে বললেন এ দিওয়ানে মালাইকা। আমি পরবর্তী পর্যায়ে সহিহ বুখারীর শরহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি শরহে সহিহ বুখারী শেখ ইবনে হাজার আসকালানী, ওই হাদিসের ব্যাখ্যা দেখলাম। তিনি অনেক কারণ উল্লেখ করেছেন। উমদাতুল কারি শরহে সহিহ বুখারী শেখ আল ইমাম বদরুদ্দিন আল আইনি আল হানফি, ওইটাও দেখলাম। আরও কয়েকটা দেখলাম। অন্যান্য কারণগুলো লিখেছেন, কিন্তু দিওয়ানুস সালিহিন, দিওয়ানুল মালাইকা, এখানে উলামায়ে কেরাম মওজুদ। সেজন্য বলছি, বড় শরুহতের মধ্যে আমি এই দুইটি কারণ দেখলাম না। আমি চিন্তায় পড়ে গেলাম। পরে যখন আমি এ হাদিস ব্যাখ্যা করছি ছাত্রদেরকে পড়াবার জন্য, যে হুজুর তো আমাদেরকে, হাশমি সাহেব হুজুর আমাদেরকে দুইটা তৌজি বলেছেন, আরগুলো তো আমি কিতাবে পেলাম, কিন্তু দিওয়ানুস সালিহিন, দিওয়ানুল মালাইকা,
এটা আল্লামা ইবনে হাজার আসকালানির মতো শারে সহিহ বুখারী, বদরুদ্দিন আইনির মতো এত বড় হাদিসের ইমাম, ওনারা উল্লেখ করেন নাই। নিশ্চয়ই হুজুর কোনো কিতাবে পেয়েছেন। কিতাবে না পেলে হুজুর আন্দাজি কোনো কথা বলবেন না। ঠিক আমি তালাশ করতে করতে অনেক পরবর্তী পর্যায়ে এসে দেখলাম হুজুরের ওই ব্যাখ্যা আমি দেখলাম বড় বড় সরু হাতের কিতাবে দেখলাম না, এসে দেখলাম আল্লামা শরীফুল হক আমজাদি, আল্লাহ ওনার দরজাতকে বুলন্দ করুক, পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, বড় জবরদস্ত ফকিহ, ভারত হিন্দুস্তানের জামে আশরাফিয়ার বড় শাইখুল ফিকহ ছিলেন। আল্লামা শরীফুল হক আমজাদির নুজহাতুল কারি শরহে সহিহুল বুখারীর মধ্যে দেখলাম আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি তিনি ওই হাদিসের ওয়াকানা ইয়াখলু বেগারে হেরা ওইটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি অনেক কারণের মধ্যে দুটি কারণ উল্লেখ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় এই হেরা পর্বতে জবল নূরকে কেন বেছে নিলেন, এটা আল্লামা শরীফুল হক আমজাদি ওই নুজহাতুল কারি শরহে সহিহুল বুখারীর মধ্যে উল্লেখ করেছেন যে এটা অনেক আগ থেকে এটা ফেরেশতাদের কাছারি ছিল, কুট ছিল, এবং আউলিয়ায়ে কেরামের কুট কাছারি ছিল। এই জন্য আমার নবী এই গারে হেরাকে পছন্দ করেছেন। আমি তখন আমার মাথায় আসলো আল্লামা হুজুর আমার দাদাজান কেবলা আল্লামা হাশিমি, ওনার নজর তো শুধু ফতুল বারি, উমদাতুল কারি, এরশাদুস সারিতে নয়, উনার নজর দেখলাম আমি নুজহাতুল কারি পর্যন্ত। উনার নজর থেকে সহিহ বুখারীর যত সরা যত ব্যাখ্যা গ্রন্থ রয়েছে প্রত্যেক ব্যাখ্যা গ্রন্থের মধ্যে উনার নজর রয়েছে। তারপর আসলো হাদিসে জিবরাইল। হুজুর এবার বললেন লিমা জা জিবরাইল আনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাযিহি সূরা ওয়া বিহাযিহিল কাইফিয়া ওয়া বিহাযিহিল হাইয়াত। এই অবস্থায় কেন জিবরাইল আসতেন? বুড়া মুরব্বী সুরত নিয়ে তো আসতে পারতেন না? এইভাবে কেন লাঠি সোঁটা নিয়ে তো আসতে পারতেন? লাঠি সোঁটা আমরা তো অনেকে মাহফিলে যাওয়ার সময় লাঠি সোঁটা নিই, লাঠিটাকে নিয়ে, এটা সুন্নত, একটা হাইবতের জন্য। হাইবত মুসা আলাইহিস সালামও লাঠি ব্যবহার করেছেন, ওই লাঠির কথা কোরআনে পাক হয়েছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। উলামায়ে কেরাম আইতুল্লাহ আবার ওনারা লাঠি লইনে মারফি শুরু হইল, লাঠি লইতাম হই বলি আবার খালি একটু লাঠি লই উগ্র মাথা ফাটানোর জন্য লাঠি না, এটা উলামায়ে কেরামের শাহ। এটা সরকারের সুন্নত আদায় করবেন। আপনাদের মধ্যে যারা বয়স্ক বুড়া বুড়ি মুরব্বী আপনারা নিতে পারবেন, তবে লাঠি নেওয়াটা অপরাধ নয়, লাঠি নিয়ে মারপিট করা এটা হলো কি? এইটা হলো অপরাধ। কথা বুঝেছেন তো? জিবরাইল তো লাঠি সুতা নিয়ে আসতে পারতেন, আশা নিয়ে আসতে পারতেন। এইভাবে কেন আসলেন? তখন হুজুর আমাদেরকে ব্যাখ্যা করলেন, তোমরা জেনে রাখো ছাত্ররা, জিবরাইল এভাবে এসেছেন। এখানে জিবরাইল এসেছেন উপস্থিত সবাইকে, সাহাবায়ে কেরামকে ইলম শিক্ষা দেওয়ার জন্য। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে, এটা জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। জিবরাইল এসেছেন এই জন্য। অন্য সময় জিবরাইল এসেছেন ওহী নিয়ে, আজ এসেছেন ওহী নিয়ে নয়, আজ এসেছেন উপস্থিত সবাইকে কি শিক্ষা দেওয়ার জন্য? জ্ঞান ইলম শিক্ষা দেওয়ার জন্য। হবে ইলম, তাহসিল ইলম, হুসুল ইলমের মুখ্যম সময় হলো জওয়ানি। এই জন্য জিবরাইল একেবারে জওয়ানের সূরত নিয়ে এসেছে। হবে ইলমের গূঢ় রহস্য, ইলমের তত্ত্ব, কোরআন ও সুন্নাহর আসরার রুমুস, কোরআন ও সুন্নাহর রহস্য। এই নুবা গম গম জওয়ানে বুঝতে আতুরি ফারি যার সিরি যার দামাগ মগজ ফটফট করে, বুড়ো 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 ন বুঝন তুই এলি কয়েকবার ফাদি দে, বইলি তুই এলি ফাদের দে 500 বার, বইলি ফাদানি ঈদ দেয় 8-10 বার, ও জুড়াই নবারের ফাসলাপ করে আসছি নামাজত তুই আবার সুদ করে বাড়ি গি। তো এই অবস্থা জীবের তো হুজুরাই নবারের পশ্রাবরে কন্ট্রোল করি নবারের, পশ্রাবরে ধরে যাই নবারের। ইবে কোরআন হাদিসের রহস্য বুঝব না আর হ না কেন বুঝব? বুড়ে গি তা তো লাইতো বয়স গেলে 60 বছর গেলে সরকারে কি করি দেয়? রিটায়ার্ড অবসর, ইয়ার অবসর কিলে ফেলে দিতে জগুই তোমার জগুই গদ্দর গুই আস্তে আস্তে গদ্দর গুই বহুত দিন ফরাইও। তুমি আর বছর তুমি পেন্সিলগিরি করিবে না, তোমার ফোন আর গুণ হত্য করিব ন বুঝো। তুমি বুড়ো গিয়ে ইয়া যাই না আল্লাহ বিল্লাহ করো না, ইয়া যাই না আল্লাহ বিল্লাহ করো, তা বুঝছো না? জিকির আসকার করো। বয়স হয়ে গেলে এটা এলম জ্ঞান অর্জন করার সময়, মেইন সময়। হ্যাঁ ওইটা ঠিক আছে, হাদিসে পাকে আছে
মায়ের কুল থেকে কবরে যাওয়ার এক পর্যন্ত জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু আসল জ্ঞান অর্জন করার মেইন সময় কোরআন হাদিস মুখস্থ রাখা, কণ্ঠস্থ রাখা, কোরআন হাদিসের গুর রহস্য অনুধাবন করা। এটা হলো কাদের কাজ? এটা হলো জওয়ানের কাজ। তো হুজুর আমাদেরকে তকরির করছেন, বলে ইসিলিয়ে জিবরাইল আলাইহিস সালাম জওয়ানোं की सूरत लेकर आया। দর করি হন না সুবহানাল্লাহ, আরো বড় করি হন না সুবহানাল্লাহ। একটু আরেকখান হুজুরে বাই করে জওয়ানি আল্লাহ ने जो दिया, জওয়ানি জওয়ানি আল্লাহ দিয়ে দেয়। ভাইয়ে ভাইয়ে মারপিট করে বেলেন ইয়ারা খুব জওয়ানি কি দি অবৈধ রাস্তায় ব্যবহার করি ন বুঝো। স্বাস্থ্য ভাই, জারতো ভাই, বড় ভাই, ছোট ভাই মারপিট, মদার কাছে টুন লাই এই 1 ইঞ্চি সিমে আল্লাহ উগ্র উগ্র মারপিট খল্লা ফুটে বেলা আল্লাহ জওয়ানি দিয়ে দিয়ে আনলাই না। তো উজুরে তুন হাদিসে জিবরাইল তুন আরে তার রহস্য বার कर दे। জওয়ানি ये अल्लाह की बहुत बड़ी नियामत है, और जवानी ये अल्लाह की बहुत बड़ी नियामत है, इसको गनीमत समझो। खुद ये जवानी मारपीट के लिए नहीं दिया, किसी पर जुल्म करने के लिए नहीं दिया, किसी का नाहक हक दबाने के लिए नहीं दिया। ये अल्लाह ने जवानी दिया कुरान हदीस के उलूम और असरार हासिल करने के लिए। এই জওয়ানি দিয়েছে আল্লাহকে রাজি করার জন্য, মওলার প্রেমে বিভোর হওয়ার জন্য, আমার নবীর প্রেমে জীবন উৎসর্গ করার জন্য। যেভাবে সাহাবায়ে কেরাম গোটা জিন্দেগি আমার নবীর প্রেমে, যুবকরা সাহাবায়ে কেরামের মধ্যে যারা যুবক ছিলেন তাদের জওয়ানি আমার নবীর কদমে কোরবান করে দিয়েছেন, ইসলামের খেদমতের জন্য কোরবান করে দিয়েছেন। এইটা বুঝাবার জন্য জিবরাইল এসেছেন কোন সূরত নিয়ে, এইভাবে একের পর এক হুজুর বয়ান করছেন। আমরা সবাই ওয়া ওয়া করতেছি, ওয়া ওয়া। खुदा जाने हाशिमी साहब हुजूर का यही मकाम ब्रेक के बाद অনেক জীবনে অনেক সময় চলে গেল, তিনি পাঠদান থেকে দূরে, তারপরে এই অবস্থা। खुदा जाने जवानी की हालत में क्या हाल था। তাই বলেছিলাম আবার আল্লামা হাশিমি সাহেব হুজুর উনি এবার আমাদের উলামায়ে কেরামের উদ্দেশ্যে বলছি, উনি যেদিকে বাতিলদেরকে রদ করেছেন, এটা আপনাদের দায়িত্ব। দাওয়াতের জন্য যদি একটু দাওয়াত, কারণ প্রত্যেকের ওখানে যদি দাওয়াত আমরা খাইতে যাই, এটা আমি বুঝি 20,000, 30,000, 40,000 ফিস পাওয়া যাবে, ভালো কথা। আমাকে না দিলেও আপনাদেরকে দিবে। আমাকে দিবে না, আমি একজন ফকির, ইবনুল ফকির, সুফি ইসহাকের ছেলে। আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন, আমিও সাধারণ মানুষ। আমি ওই জামিয়াতেও ছিলাম, ওই দফতরি এগুলো নিয়ে আমার আড্ডা। ক্লাসের সময় ক্লাস পড়াতাম, আসলে অবসর সময়ে ওই ফফতরি যারা আছে দারওয়ান ওগুলো নিয়ে বসে আমি একটু চা নাস্তা খেতাম। কারণ আমার রসুলের হাদিস, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে মিসকিন হিসেবে কবুল করো, এবং কবরেও যেন আমি মিসকিনের সাথে থাকতে পারি, হাসরের ময়দান তো যেন আমার মিসকিনের সাথে হয়। আমরাও দোয়া করতেছি আল্লাহর দরবারে, আল্লাহ যেন ফকির দরবেশ, ফকির মিসকিনদের সাথে আমাদের জীবন মরণ, কবর, হাসর, নসর আল্লাহ যেন কবুল করে। আরেকটা হাদিস আছে, ফকির মিসকিনরা জওয়ান যারা বড় বড় দৌলতমন, কোটিপতি, লাখপতি, শিল্পপতি, এদের 500 বছর আগে বেহেশতে চলে যাবে। কারণ এদের জন্য তো এদের কারখানা নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, এদের কবরের জমা কিয়ামতের ময়দানে তাদের প্রশ্ন বেশি নাই। তাদের কোনো ঘরবাড়ি সম্পর্কে, শিল্প কারখানা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। এরা 500 বছর মানে দুনিয়ার 500 বছর নয়, আখিরাতের 500 বছর আগে আমার নবীর হাদিস, ফকির মিসকিন কাঙ্গালরা বেহেশতে চলে যাবেন। আর ওই সময় শিল্পপতি, ওই কোটিপতি, এরা আপন আপন মাল দৌলতের হিসাব দিতে দিতে গামের সাগরে বিভোর হয়ে যাবে। তবে আপনাদেরকে যারা, যেসব শিল্পপতি আপনারা যারা হালালভাবে পয়সা রোজগার করছেন, মিল, ফ্যাক্টরি, বিল্ডিং, ইমারত করতেছেন হালালভাবে, আবার ওই টাকা দিয়ে দ্বীনের খেদমত করছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করছেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানার খেদমত করছেন, আপনাদেরকে মোবারকবাদ। কারণ ওই দৌলতমান, ওইটার প্রশংসা আমার নবী হাদিসে পাকে করেছেন। কিয়ামত পর্যন্ত এলম, দ্বীন, ইসলাম জিন্দা থাকবে। একটা হলো হক্কানি আলেমের এলমের মাধ্যমে, আরেকটা থাকবে আপনাদের মালের মাধ্যমে। আপনাদের মাল না হলে এই মাদ্রাসার বিল্ডিং কেমনে হবে,
এই আসানুল জামিয়া গৌসিয়া মাদ্রাসার বিল্ডিং, এই জামিয়ার এত বড় বড় 6 তলা বিল্ডিং সুফি মিজানুর রহমান সাহেব, আরেকটা আমাদের খালকা সালে আহমদ আল কাদরি। তো আপনাদের দৌলত না হলে এই 6 তলা বিল্ডিং কি আমি হুজুরের ওয়াজের টাকা দিয়ে হবে? ওয়াজের টি 100 বছর ন 1000 বছর আর আল্লাহ হায়াত দিল, ওয়াজের টি আদি 6 তলা তোর বিল্ডিং ন 1 তলা করে পারবেন নি? আমি উলামায়ে কেরামের খেদমতে বলছি, আমার কথা শেষ। হুজুর আল্লামা হাশমি সাহেব হুজুর ওয়াজের মধ্যে তিনি বাতিল ফিরকাকে রদ করতেন। আমাদেরকে এটা হলো ইমানি দায়িত্ব, যেই যুগে যে বাতিল ফিরকা বর্তমান যুগে যারা আছে, ওয়াহাবি, মওদুদি, কাদিয়ানি, শিয়া, রাফেজি, যারা যারা বড় বর্তমান শিয়ারা বড় আহলে হাদিস, আহলে হাদিস বড় বেয়াদব। আহলে হাদিস যারা ইমামে আজমকে বলতেছে ইমামে আজম আবু হানিফা, অন্যান্য মাযহাবের ইমামের সাথে তো বিয়াদবি করে। 1 নম্বর যিনি ইমাম আজম আবু হানিফাকে বলে, ইমাম আবু হানিফা 17 হাদিস জানতো, 17 হাদিস। আর হদুও হই না মাত্র 174 হাদিস জানতো, আর হদুও হই যদি কোনো হাদিস হইল জানতো। জিবে গোড়া বিশ্বের ইমামুল মুসলিমিন, ইমাম হলো 4 ইমামের মধ্যে জিবে তাবেঈ। এই আহলে হাদিস এরা সমস্ত বড় বড় ওলি, সবাই বেশিরভাগ বড় বড় ওলি দেখা যায় হানিফি মাযহাবের। খাজা গরিবে নওয়াজ ইমামে আজম আবু হানিফার মুকাল্লিদ। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, উনি হলেন মাযহাবের মধ্যে হানাফি মাযহাব। দাতাগঞ্জ বখশ যাকে আমার হুজুর গৌসুল আমান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা কুতবে এশিয়া বলেছেন, কুতবে এশিয়া। और ये दाता पूरे एशिया का कुतुब है। हजरत दातागंज बख्श फैज़ आलम लाहौरी, उन्हीं हनफी। আমাদের চট্টগ্রামের কুতুবুল আকতাব শাহে আমানত হানফি, গৌসুল আজম মাইজবান্ডারি হানফি, বাবা গুলামুর রহমান হানফি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দাদা উস্তাদ, হুজুরের বড় উঁচু মকামের উস্তাদ হযরতে রঈসুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ফি জামানি ওয়া আসরি আল্লামা সৈয়দ আমিমুল হাসান মুজাদ্দিদি আলাইহি রহমা হানফি। বড় বড় উলামায়ে কেরাম চট্টগ্রামের 12 আউলিয়া সহ আল্লামা মুহাদ্দিস ফুরকান, আল্লামা মুহাদ্দিস আমিন, আল্লামা ফজলুল করিম নকশবন্দি, আল্লামা ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গাল আল কাদরি, আল্লামা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি। এইভাবে বেশিরভাগ আউলিয়ায়ে কামিলিন আমাদের ইমামে আজম আবু হানিফার অনুসারী। সুবহানাল্লাহ বলেন না? কি বুঝা গেল? আর আমাদের গৌসুল আজম পীর হানিফি দস্তগীর হাম্বলি মাযহাবের অনুসরণ না করলে ওলি হওয়া যায় না। এমনকি ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন। আর ওই মাযহাবের ইমামের মধ্যে যিনি বড় ইমাম, ইমামে আজম আবু হানিফার শানে বেয়াদবি করতেছে বর্তমান কারা? দরগরি হনা হারা। এরা হলো আহলে হাদিস, এদের থেকে দূরে থাকবে। আর বর্তমান জামানা শিয়া, এই শিয়ারা এতদিন তো আমিরে মুয়াবিয়ার শানে বেয়াদবি করতো, যে আমিরে মুয়াবিয়া গুমরাহ, আমিরে মুয়াবিয়া জাহান্নামী, নাউজুবিল্লাহ, আমিরে মুয়াবিয়া বেঈমান, নাউজুবিল্লাহ। এখন এই শিয়ারা এই শিয়ারা এখন সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনিকে মুনাফিক ডাকতেছে। যে আবু বকর হলো বড় মুনাফিক, ওমর ফারুক বড় মুনাফিক। এবার বললেন উনাদেরকে মুনাফিক বললে ইসলাম আর থাকবে? তাই এই শিয়ারা আবেদির থেকে দূরে থাকবেন, ইমানকে রক্ষা করবেন। হুজুর আল্লামা হাশমি সাহেব হুজুর ওয়াজের মধ্যে উনি অর্ধেক ওয়াজ করতেন আকীদা নিয়ে, বাতিল ফিরকা থেকে দূরে থাকার জন্য বলতেন, অর্ধেক ওয়াজ করতেন আমল নিয়ে। এদের থেকে দূরে থাকতে হবে, নতুবা ঈমান রক্ষা করা। তারপরে আমরা যদি টাকার জন্য, বড় বড় ফিস পাওয়ার জন্য এমন দরবারে যদি চলে যাই, যারা আমিরে মুয়াবিয়া সহ সিদ্দিক আকবর, ফারুক আজমকে মুনাফিক বলে, ওইসব দরবারে না জেনে একবার গেলাম, জানার পর তওবা করতে হবে, দেখতে হবে ওই দরবার কি শিয়া মার্কা না সুন্নি মার্কা। আশিক রাসূল দরবার, ওটা আমাদের মাথার তাজ। আশিক রাসূল যারা বাতিলের সাথে কোনো সম্পর্ক নাই, এই সমস্ত সুন্নি দরবার আমাদের মাথার তাজ। আউলিয়া ইকরামের কদমের দুলি আমাদের মাথার পাগড়ি।
চুগের চশমা, সুগের সুরমা, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। নতুবা শুধু হাশিমি জাউদের উর্সে পাকে এসেছি, আল্লামা গাজী শেরে বাঙ্গালার উর্সে পাকে এসেছি, কিছুদিন আগে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির উর্স পাক হয়েছে, সামনে জিলহজ মাসে গৌস জামান তৈয়ব শাহ জাউদুল কেবলার উরুস আসবে, উরুসে গেলাম, কিছু তকরির শুনলাম, তারপরে এবার উরুসের গুস্ত খেয়ে চলে আসলাম। হবে না, সুন্নিয়ত রক্ষা হবে না, ওনাদের আদর্শকে অনুসরণ করতে হবে। আল্লামা হাশিমি জাউদুল কেবলা যেমনে ছিলেন আকীদার মধ্যে বেমেসাল, আমলের মধ্যে, হুজুরের নামাজ তো আপনারা দেখেছেন আমার চোখে, আমি কয়েকজন আলেম আমার চোখের দেখা, বুজুর্গানে দিনের কথা আমি বলবো না, ওনাদের কদম আমার মাথার তাজ, কিন্তু আমার চোখে যাদেরকে দেখা হুজুরের নামাজ, আমার তো মনে হয় আমার গোড়া জীবনের নামাজ যদি আমি এক ফল্লা রাখি, আমার এখন 65 বছর বয়স চলছে, 65 বছর জীবনের নামাজ যদি এক পল্লা রাখি, আমার মনে হয় আমার দাদারা হাশিমি জাউদুরের জীবনের 2 রাকাত নামাজের সমান হবে না। 65 বছরের নামাজ ফেলে হয়ে যাবে। আমাদের নামাজে কত, এদিকে দাওয়াতের টেলিফোন আসলে দাওয়াতের টেলিফোন, উনদিন সাবে দাওয়াত ফলো যাক, আর ওই সময় নামাজ ফেলায় দূর মারি, হনবতে আত্মাইয়া ফজলি দরুদ শরীফ বালাগারি ফজলি ওরা খোদা উনদিন তো 10,000 গুই, দত গেলে বুঝতো 10,000 টিয়া 20,000 টিয়া মারা, এই হলো আমাদের। কিন্তু আল্লামা হাশিমি জাউদুর, আমি শেরবাংলা জাউদুরের নামাজ তো দেখি নাই, আল্লামা হাশিমি জাউদুরের নামাজ দেখেছি, আমার হুজুর তৈয়ব শাহ হুজুরের নামাজ দেখেছি। আল্লাহ আল্লাহ নামাজ কাকে বলে? হাশিমি জাউদুর কেবলা জোয়ানি অবস্থা খোদা জানে, আমি যে ওনার অর্ধেক বয়স, ওনার শেষ জীবনের অর্ধেক বয়স পেয়েছি, 92 বছর বয়সের মধ্যে আমি শেষে ওনার 40-50 বছর যা দেখেছি ওনার নামাজ, যখন ওনার বয়স 85-90, একদম বৃদ্ধকাল, বুড়া বয়স তো বুঝতেছেন, বুড়া বয়সে কত কত বিভিন্ন রোগে, পার্থক্য রোগে আক্রান্ত, হুজুর বাঁকা হয়ে গেছে, বাঁকা। ফরিদ আহমদ রেজভী সাহেব বলেছেন হুজুর বেল ব্যবহার করতেন, সবসময় নয়, হুজুরের একটা কোমরে ব্যথা ছিল, কোমরে ব্যথা, এটা একদম জোয়ানি অবস্থা থেকে, এই ব্যথা যখন আসতেন হুজুর সোজা দাঁড়াতে পারতেন না, এমনকি জোয়ানি অবস্থায় পর্যন্ত, তখন হুজুর বেল ভাঙতেন, এই অবস্থায় পর্যন্ত হুজুর দাঁড়াতে পারছেন না সোজা করে, কেমন ব্যথা খোদা জানে কিভাবে দরদ, অনেক চিকিৎসা হয়েছে, তারপরেও হুজুরের নামাজ দেখছি, কি খুশু, কি হুজু, রুকু কাকে বলে, সেজদা কাকে বলে, হুজুরের সেজদার পা মুবারক, সেজদার আঙ্গুলি আঙ্গুলি আঙ্গুলি, হুজুর আঙ্গুলিকে কিভাবে কেবলামুখী করতেন, দুনো পায়ের 10 আঙ্গুলি, আমরা তো ভালোভাবে 3 আঙ্গুলিও কেবলামুখী করতে পারি না। অনেক, আপনাদের কথা বাদ দিলাম, অনেক খতিব ইমামের অবস্থা দেখেছি, সেজদার অবস্থায় একটু বাজলে বাজলো, না বাজলে নাই, অনেকে আঙ্গুলির পেট বাজাচ্ছে না জমিনে, নুক একটু বাজলে বাজলো, উঠে যাচ্ছে, গোড়া পা উঠে যাচ্ছে, পা দুটোটা উঠে যাওয়া মানে নামাজ উঠে যাচ্ছে, নামাজ শেষ হয়ে যাচ্ছে। আর আল্লামা হাশিমি জাউদুরের নামাজ দেখেছি সেজদার মধ্যে, সেজদা কাকে বলে জগৎবাসীকে শিক্ষা দিয়েছে, সেজদার মধ্যে আল্লাহর সাথে দিদার হয়, সেজদার মধ্যে আল্লাহর সাথে মুসল্লির সাথে দিদার হয়, এটা বাস্তব সেজদা দেখেছি আল্লামা হাশিমি জাউদুরের সেজদা। কি খুশু, কি হুদু, আল্লাহর দরবারে কিভাবে কিভাবে সিলিন্ডার, কিভাবে সিলিন্ডার, এগুলো শিখতে হবে। তাকওয়া কাকে বলে, তাকওয়া, তাকওয়া কাকে বলে? আল্লাহর ওলির প্রধান পরিচয় হলো ঈমানে কামেল, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানে কামেল থাকতে হবে, আরেকটা হলো তাকওয়া, পরিপূর্ণ তাকওয়া। এটা বাস্তব নমুনা দেখেছি হুজুর আল্লামা হাশিমি জাউদুরের। আপনার অজু কত সুন্দর, অজু কিভাবে অজু করতেন, আমরা তো ধুমধাম করে অজু করে চলে আসি, হুজুরের অজু কত সুন্দর ছিল, নামাজ কিভাবে তিনি নিয়ত করতেন, কিভাবে সূরা কিরাত পড়তেন, কিভাবে রুকুতে যেতেন, রুকু থেকে কিভাবে দাঁড়াতেন, কিভাবে সিজদা করতেন, উরসে হাশিমি, উরসে ইমাম হাশিমিতে এসে এগুলা কিছু শিকার চেষ্টা করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এভাবে ওই আমার বাগিনা কাজী ফুরকান হাশিমি বলেছেন, আল্লামা হাশিমি জাউদুরের জিন্দগির এক এক অবস্থা, এক এক হালত, এক এক কিরদার, এক এক রফতার, এক এক গুফতার, যেগুলো আমরা দেখেছি, এগুলা বললো এরকম রাত, আমার বাগিনাদেরকে আমি মুবারকবাদ জানাই। আল্লাহ হুজুরের ঔলাদগণের এই খেদমত আল্লাহ যেন কবুল করেন, আরো বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, বাপ চাচা দাদা দাদি মুরব্বীদের নকশা কদম চলার আল্লাহ যেন তৌফিক দান করেন। কথা বুঝেছেন?
7 দিন ব্যাপী। 7 দিন নয়, হুজুরের উর্সে পাক যদি গোটা বছর ব্যাপীও করে, গোটা বছর ব্যাপীও যদি করা হয়, তারপরেও কি হুজুরের সম্মান বয়ান করে শেষ করা যাবে? তারপরেও যা বয়ান হয়েছে 4 দিনে, এখান থেকে কিছু শিখার চেষ্টা করবেন। কিছু যদি আমরা শিখতে পারি, পরিপূর্ণ পারবো না, কিছু যদি আমরা শিখতে পারি, এটাকে যদি আমরা আমলে যদি পরিণত করতে পারি, এটাই আমাদের নাজাতের গ্যারান্টি। আল্লাহ যেন কবুল করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।